আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুরুতেই আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকরিয়া জানাচ্ছি যে মহান মাবুদ দয়া করে আপন করুণা ও ভালোবাসার চাদর দিয়ে পেঁচিয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে ওটি যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা হয়, কোরআন সুন্নাহর কথা হয়। বলেন আলহামদুলিল্লাহ। এরকম একটি জায়গায় আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য খুশি হয়ে আমরা আমাদের মালিক আল্লাহ তাআলাকে চিৎকার করে উচ্চ কণ্ঠে বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মালিক আল্লাহ তাআলাকে শুকরিয়া জানালাম, সাথে সাথে দরুদের হাদিয়া পেশ করছি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আনিত আদর্শ একমাত্র বিশ্ব মানবতার মুক্তির সনদ, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রূহ মুবারকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অজস্র ধারায় করুণা রহমত বর্ষিত হোক। জোরে বলে দেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আপনাদের অত্যন্ত পরিচিত একটি জায়গা থেকে তেলাওয়াত করেছি, খুবই গুরুত্বপূর্ণ। আমি কোনো ভূমিকা আলোচনা না গিয়ে আমি সরাসরি আমার আলোচনার দিকেই যাব। তার আগে একটু কথা বলে নেই, তা হচ্ছে আজকের এই মাহফিল যে জমিয়েছে, এই প্রোগ্রামে এই যে স্প্যান্ডেল করা হয়েছে, যত মানুষ বাহিরে আছে আর এখানে যা আছে, সব মানুষ যা বাহিরে আছে তা যদি ভিতরে আসতো তাহলে কি জায়গা হতো? অথচ ওই লোকগুলি যারা আমাদের মেহমান হিসেবে আমাদের বাড়িতে এসেছে, তারা কিন্তু এই মাহফিলের ওসিলায় এসেছেন, দাওয়াত পেয়েছেন। আজকে এই আয়োজন যদি না থাকতো তাহলে যেই ছেলেগুলি এখন বর্তমান রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, অন্যদিন অন্য সময় যদি আসতো এই আয়োজন ছাড়া, তাহলে গ্রামের লোকেরা হয় চোর, না হলে পকেটমার, না হলে মোবাইল চোর, কিছু একটা হিসাবে ধরে ফেলতো। কথা বলে ঠিক না? অতএব আজকে আপনাদেরকে মেহমান হিসাবে যাদেরকে দাওয়াত করা হয়েছে, যারা এসেছেন এই মাহফিলের ওসিলায়, অন্তত পক্ষে এই মাহফিলের ওসিলায় মাহফিলে এসে বসা উচিত ছিল কিনা? আপনারা কি মনে করেন, ছিল কিনা? হ্যাঁ। তো সুতরাং যারা এখনো ঘোরাফেরা করছেন, আল্লাহর কোরআনের ইজ্জতে আপনারা এসে এখনই বসে যাবেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি, আল্লাহর কাছে দোয়াও করছি, আল্লাহ যেন ভাইদেরকে এই মাহফিল মুখী করে দেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কালামি হাকিমের 18 নম্বর পারা সূরা আল কাহাফ, গুরুত্বপূর্ণ এক সূরা। কাহাফ নামটি গুহাবাসীদের উপরে, গুহাবাসীদের ঘটনায় সূরার ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই গুরুত্বপূর্ণ সূরা থেকে জাতির জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা, আল্লাহ পাকের পবিত্র জবান থেকে উচ্চারিত আল্লাহর কালাম থেকে আমি তেলাওয়াত করেছি। আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, এই ঈমানের ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে নেক আমল, আমলে সালেহ করেছে, এই দুটি কাজ যারা করেছে, কানাত লাহুম, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মালিকের পক্ষ থেকে প্রস্তুত করা আছে। দুটি কাজ যদি আমি পূর্ণ করি, ওই জান্নাতের মালিক আমি হব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন,
তোমরা যখন মালিকের কাছ থেকে জান্নাত চাও তখন জান্নাতুল ফিরদাউসটা চেও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতটা আমার আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দিতে যাচ্ছেন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান আর জমিনের চাইতেও প্রশস্ত। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটি মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন, সাথে সাথে বলেছেন ওই জান্নাতটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা আছে। যখন আল্লাহ তাআলা ওয়াসারিউ বলেছেন দৌড়াও, এখানে নির্দিষ্ট করে কাউকে বলে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে রিকশাওয়ালা বাদ, টমটমওয়ালা বাদ, ট্রাকের ড্রাইভার বাদ, ওই যে বাদাম বেচে ওরা বুঝি বাদ, রাস্তার আশেপাশে যারা আড্ডা দিচ্ছে যারা ঘুরতেছে ওরা বুঝি বাদ না। দোস্ত, সকলের এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ আছে না নাই? বুঝে থাকলে জোরে বলেন, আছে না নাই? তাহলে এই দৌড় প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি না, একটা দৌড় মারি আল্লাহর জান্নাতে গিয়ে আমার গন্তব্য হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। একটা দৌড় মারি না কেন আল্লাহর জান্নাতের দিকে, যেই জান্নাতটা আল্লাহ মুত্তাকিদের জন্য সাজিয়ে রেখেছেন। সম্মানিত হাজিরিন, যদি বুঝে থাকেন শর্ত হচ্ছে দুটি, একটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার হচ্ছে ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। এক নাম্বার হচ্ছে যারা বিশ্বাস স্থাপন করেছে, দুই নাম্বার হচ্ছে নেক আমল। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে বিশ্বাস স্থাপনকারী বান্দা কারা? এ পৃথিবীতে ইমানদারের অভাব নাই, এ পৃথিবীতে ইমানদারের অভাব নাই। বহু ইমানদার আছে, বহু ইমানদার আছে, নামাজও পড়ে, আবার লাভে লাভে লেনদেন করে, করে না? আছে না নাই? আমাদের এলাকায় নাই। বহু ইমানদার আছে টুপি মাথায় দিয়ে শুধু ঘরে, হালাল হারাম চিন্তা করে না। বহু ইমানদার আছে হজ করছে, আলহাজ ট্রেডার্স নামও দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত সুদের ব্যবস্থা, ওই যে অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত সংশোধন করতে পারে নাই। ব্যবসার নামে শত শত কোটি টাকা সুদী ব্যাংক থেকে। আছে না এরকম আলহাজ? আছেন আমাদের দেশে। ও বন্ধু, মুমিন কারা আমি মুখে বললে এটি হবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা তোমরা মনে করেছো তোমরা বলবে আমরা ইমানদার, বললেই ছেড়ে দেওয়া হবে? না না না, তো সহজ কথা নয়।
মুমিনকে আমার আল্লাহ পরীক্ষা নেবেন। কারণ অতীতে এরকম বহু লোক ছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, আপনার সামনে কিছু মানুষ বসে বসে আপনার সামনে বলছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, আমরা হচ্ছি মুমিন। আমরা কি? ওয়া মা হুম বিমুমিনিন, নবী আমার, এরা কিন্তু মুমিন নয়। তাহলে এরা কি? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ইউখাদিউনাল্লাহ, এরা হচ্ছে ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা শুধু আমাকে ধোঁকা দেয় তা না, এরা দুনিয়ার মুমিনদেরকেও ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা হজ করে এসে নির্বাচনী রাত দিয়ে প্রত্যেক নির্বাচনের আগে আগে ওমরা করে, সুযোগ পেলে মাঝে মাঝে ওমরা করে, কত ওয়াদা করে, আবার হাজার হাজার কোটি টাকা চুরি করে সুইস ব্যাংকে পাচার করে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুমিন, মানে এইরকম নামী মুমিন এই জগতে কি অভাব আছে? ভাইরা আমার, যারা এই জাতির হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, বেশিরভাগ এমপি, বেশিরভাগ মন্ত্রী ছিল আলহাজ। কথা বলেন, তাদের নেতা যে কতবার আলহাজ হয়েছে তার তো ঠিক নেই। কথা বলেন। আমার আল্লাহ তাআলা সে কথাই জানিয়ে দিচ্ছে, ইউখাদিউনাল্লাহ, ওরা শুধু আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে তা না, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা মুমিন বান্দা যারা, তাদের সাথেও ধোঁকা করেছে, ধোঁকাবাজি করেছে। সেবার নামে, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তসরুফ করেছে, 17,65,000 কোটি টাকা। এটা কি সাধারণ বিষয়? ভাইরা আমার, বলতে চাই না, একটু সামনের দিকে যাই। ও বন্ধু, মুমিনকে পরীক্ষা নিবেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুখে বললে শুধু মুমিন হয় না। আজকে পড়লাম তাফসীর ইবনে কাসিরের ভেতরে সূরা বানি ইসরার তাফসীর করতে গিয়ে হাফেজ ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসিরের ভেতরে ঘটনাটি এনেছেন। আল্লাহর হাবিব জান্নাতীদের মধ্য থেকে একটি জান্নাতের সুঘ্রাণ এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন জিবরিল আলাইহিস সালামকে, ও ভাই জিবরিল, এত সুন্দর খুশবু কোথা থেকে ছড়াচ্ছে, কোথা থেকে ছড়াচ্ছে? জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, এই জান্নাতের খুশবু ওই যে ফেরাউনের দাসীর জান্নাত থেকে ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। কার খুশবু? ফেরাউনের দাসী, তার জান্নাতের খুশবু সারা ময়দান সুবাসে সুবাসিত হয়েছে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছে, এইটা কোন জান্নাত থেকে এত সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে? ভাইরা আমার, হাফিজ ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা ঘটনাটি এনেছেন তাফসীর ইবনে কাসিরের ভেতরে। আপনাদের ঘরে যদি থাকে বানি ইসরার তাফসীর দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের দাসী তার মেয়ের চুল আঁচড়াচ্ছিল, চুল আঁচড়াতে গিয়ে হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে।
চিরুনি তুলতে গিয়ে মুমিনরা সব সময় যার নাম নেয় তিনি কে? জোরে বলেন তিনি কে? আমরা সব কাজে, সব ভালো কাজের ভেতরে যার নাম নেই তিনি কে? সকল ভালো কাজের ভেতরে আমরা আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেই। সেজন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা প্রত্যেকটি নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলো, কারণ যে বিসমিল্লাহ বলতে ভুল করবে না আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করবে না। ভাইরা আমার, দাসীটি বিসমিল্লাহ বলে চিরুনিটা হাতে ধরে ফেলেছেন। ফেরাউনের মেয়ে সাথে সাথে বলে ফেললো, এই দাসী কি ব্যাপার, তুমি কি আমার আব্বা ছাড়া অন্য কাউকে রব হিসাবে মানো? বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি কোন আল্লাহর নাম নিলা? আমার আব্বারে কি তুমি বড় রব হিসাবে মানো না? বলে, না না, আমি তাকেই রব হিসাবে মানি যিনি হচ্ছেন তোমারও রব, আমারও রব, তোমার বাবারও রব। জোরে বলেন আল্লাহু আকবার। এতদিন দাসীর ইমানটা গোপন ছিল, সে মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে ঈমান এনেছে, এইটা এতদিন গোপন ছিল। ভাইরা আমার, মুমিন তো তারা যাদের মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে নত হয় না। আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন, চূড়ান্ত ফায়সালা করে দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো সামনে দাসত্ব করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না, অন্য কাউকে রব হিসাবে, খোদা হিসাবে, আইনদাতা হিসাবে, বিধানদাতা হিসাবে মানা যাবে না। ফায়সালাটা কার? জোরে হাত তুলে বলুন, ফায়সালাটা কার? আল্লাহর ঘোষণা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো সামনে মুসলমানরা মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জাতির সংসদ, জাতীয় সংসদ ভবনে একটা সময় ছিল মানুষ মাথা নত করে করে ঢুকতো, মাথা নয়ে ঢুকতো, সেজদা অবনত অবস্থায় ঢুকতো। এই পার্লামেন্টে পিরোজপুরের মানুষ তাদের শ্রেষ্ঠ সন্তান আল্লাহর কোরআনের খাদিমকে পার্লামেন্টে পাঠাতে ভুল করে নাই। ওই অঞ্চলের হাজার হাজার হিন্দু ভোটার মুসলমানের চাইতে হিন্দু ভোটার বেশি ছিল। হিন্দুরা পর্যন্ত হুজুরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। হুজুর যেদিন প্রথম সংসদ ভবনে ঢুকেছে, সেদিন প্রথমেই বলেছিল, মাননীয় স্পিকার, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমার আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, মুসলমানের জন্য একজন মুসলমান কখনো কোনো মানুষের সামনে একমাত্র আল্লাহ ছাড়া মানুষের সামনে মাথা নত করতে পারে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। স্পিকার এই যে যারা বিদায় নিল, যদিও তাদের, তিনি এখন কবরের বাড়িতে শুয়ে আছেন, কোন দিকে না তাকিয়ে সাথে সাথে ভোটে দিলেন। হ্যাঁ শব্দটি জয়যুক্ত হয়েছিল, হ্যাঁ শব্দটি জয়যুক্ত হয়েছিল, সাথে সাথে সংসদ থেকে চিরদিনের জন্য মাথা নয়ে মানুষ হয়ে মানুষের সামনে মাথা হেট করে ঢোকা বন্ধ করে দিয়েছেন। চিরদিনের জন্য বাংলাদেশের সংসদ থেকে এই শীতটা বিদায় করে দিয়া আল্লামা ওই পিরোজপুরের মসজিদের জানালার সাথে মাথা লেগে দিয়ে ঘুমাচ্ছেন। আল্লাহ তোমার গোলামের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিও। জোরে বলেন আমিন। ভাইরা আমার, ইমানটা সাধারণ বিষয় নয়। ফেরাউনের দাসী দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিল,
এ রাজকন্যা ফেরাউনের সন্তান, শোনো বাবা, আমি ওই আল্লাহকে বিশ্বাস করি, ওই আল্লাহকে রব হিসাবে মানি, যিনি আমারও রব, তোমারও রব, তোমার বাবারও রব। সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে, জোরে বলে, তিনি আমাদের মালিক, আমাদের রব। সাথে সাথে মেয়েটি বাবার কাছে খবর পাঠালো। বাবা তার প্রশাসনের লোক দিয়ে দাসীকে গ্রেফতার করে রাজ দরবারে হাজির করে ফেললো। প্রশ্ন করছে মুক্ত রাজ দরবারে, দাসী, এতদিন জানতাম না, শুনেছি আমার মেয়ে খবর পাঠিয়েছে তুমি নাকি মুসার রবকে রব হিসাবে মেনে নিয়েছ। তুমি আমাকে আনা রব্বুকুমুল আলা, আমাকে বড় খোদা হিসাবে মানো না। দাসী দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিল, ফেরাউন, আমি ওই আল্লাহকে আমার রব হিসাবে মানি, যিনি আমাকেও বানিয়েছেন, আপনার মেয়েকে বানিয়েছেন, আপনাকেও বানিয়েছেন। আমি ওই আল্লাহকে রব হিসাবে মানি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ফেরাউন বলছে, তোমার সামনে কি ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে তুমি কি জানো? না, কি শাস্তি আমার জন্য অপেক্ষা করছে সেটি আমি দেখি না, সেটি আমি বুঝি না। আমি একটা কথা জানি, মুসার রব যে আল্লাহ, আমার রব সেই আল্লাহ। আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার মালিক আল্লাহ, তিনি আমার রব। তুমি কখনোই আনা রব্বুকুমুল আলা দাবি করেছো, এটি হতে পারে? ফেরাউনের অনেকগুলি সন্তান, অর্থাৎ এই দাসীর অনেকগুলি সন্তান, ফেরাউন সবগুলি সন্তানকে গ্রেফতার করে নিয়ে এসেছে। একটি গাভী ছিল, একটি গরু ছিল, তামার গরু। এই গরুকে আগুন দিয়ে উত্তপ্ত করে ফেলেছে, লাল টকটকে করে ফেলেছে। এই গরুর মধ্যে অর্ডার করলে এই দাসীর যতগুলি সন্তান আছে একের পর এক ফেলে দাও। একের পর এক টকবগে লাল টকটকে তামার গরুর মধ্যে যখন ফেলে দেয়া হচ্ছে, পুরে ছাই হয়ে যাচ্ছে, শুধু হাড্ডিগুলি অবশিষ্ট থাকতেছে। শরীর থেকে সমস্ত চামড়া, সমস্ত গোশতগুলি পুরে ছাই হয়ে যাচ্ছে। একের পর এক সবগুলি সন্তানকে যখন পোড়া শেষ, দাসীর কোলের মধ্যে তখন ছোট্ট একটা বাচ্চা, তখনও দাসীর কোলের মধ্যে, তার স্তনের মধ্যে মুখ লাগিয়ে ছোট্ট শিশু বাচ্চাটিও তখনও দুধ পান করতেছিল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দাসী বলছে, ওই কোলের সন্তানটুকু তোমরা চিনে নাও, ওরেও পেলাও, এখনো সময় আছে। এখনো যদি সে আমাকে রব হিসাবে মেনে নেয়, আমাকে খোদা হিসাবে মেনে নেয়, এখনো সময় আছে রে দাসী, তোমাকে মুক্ত করে দেব। ও দোস্ত, দাসী দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিল, আরে ফেরাউন, আমার কলিজার টুকরা সন্তানগুলিকে একের পর এক শেষ করে দিলা। আমার বুকের সন্তানটা এখনো স্তন থেকে দুধ পান করছিল, তাকেও তুমি নিয়ে যাচ্ছ। বন্ধু হাফিজ ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা ঘটনাটি বর্ণনা করেছেন। যখন ছোট্ট বাচ্চাটিকে কোল থেকে নেওয়া হয়েছে, দুটি হাত ধরে যখন উঁচু করা হয়েছে, ছোট্ট বাচ্চার জবানটা খুলে দিয়েছেন আমার আল্লাহ। ছোট্ট বাচ্চা, মার দুগ্ধপুষ্য বাচ্চা, এখনো কোনোদিন কথা বলে নাই, উচ্চ কণ্ঠে বলতেছে, মা, আল্লাহর জন্য জীবন দেয়াটা, সত্যের জন্য জীবন দেয়াটা তাকদীরের বিষয়। মা, ভয় পেও না, ভয় পেও না, আমার আল্লাহর জন্য আমরা জীবনটা কুরবান করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। ও গো মা, অপেক্ষা করো, একটু পরে আমাদের মিলন হবে আল্লাহর জান্নাতে। দাসী শুনে সাথে সাথে শান্ত হয়ে গেলেন। ফেরাউনকে ডাক দিয়ে বলতেছেন, ফেরাউন রে, শোনো শোনো শোনো, আমার সন্তানগুলিকে পুরে ছাই করে দিয়েছ, হাড্ডিগুলি শুধু অবশিষ্ট আছে। আমার দুগ্ধপুষ্য সন্তানটাকে এখন পুরে ফেলছ, একটু পর আমাকেও পুরবে। জীবনের শেষ একটা চাওয়া তোমার কাছে, তা হচ্ছে এই সবগুলি হাড় এক জায়গায় করে একটা
একটা গর্তের মধ্যে রেখে দিও। ফেরাউন বলতেছে, দাসী রে, তোমার সাথে আমার অনেক লেনাদেনা আছে, অনেক পাওনা আছে, তুমি অনেক কিছুই আমার কাছ থেকে পাবে, কিন্তু আমাকে রব হিসাবে না মানার কারণে তোমাকে আজ বিদায় করে দিচ্ছি। তোমার শেষ এই আবদারটুকু আমি রাখবো। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর হাবিব এই ঘটনাটি বলেই আরো 3 জন শিশুর কথা বলেছেন। ওই হাদিসের ভিতরে, এই ঘটনার ভেতরে আরো 3 জন শিশুর কথা আছে যারা মায়ের কোলেই কথা বলেছেন। আর একজন হচ্ছে ঈসা রূহুল্লাহ, আর একজন হচ্ছেন ওই যে নবী ইউসুফ আলাইহিস সালামের সাক্ষ্যদাতা, মার কোল থেকে শিশু বাচ্চা কথা বলেছিল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ এই ছোট্ট অবুঝ শিশু বাচ্চা যারা জীবনে কথা বলতে পারে না, তাদেরকে দিয়ে কথা বলে মুমিনদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। যে আল্লাহ, সে আল্লাহ আছে না নাই? এই জাতির কিছু বেঈমান গাদ্দার মুসলমান নামধারী দাঁড়িয়ে আছে, নামাজও পড়ে, কপালে দাগও পড়েছে, তারাও আল্লাহর কোরআনের খাদেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। দেখেন নাই? বাংলাদেশের আলেমদের মধ্যে একটা সময় যাদেরকে আলেমদের শিরোমণি হিসাবে জানতো, তারা টিভিতে টক শো করে করে কোরআনের সাথীদেরকে, দিন বিজয়ের সাথীদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করেছে। দেখেন না এমন হুজুর? দেখেন নাই? অথচ দোস্ত, আল্লাহর কোরআনের খাদেমের পক্ষে হিন্দু মানুষটাও সত্য বলতে ভয়। বলেন, ভয় পান নাই? ভয় পান নাই মানে কি? ভয় ছিল না? ছিল না। সর্বোচ্চ ভয় ছিল, জীবন নাশের হুমকি ছিল। তাদেরকে গ্রেফতার করা হয়েছে, শুধুমাত্র মিথ্যা সাক্ষ্য দিলে উন্মুক্ত করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। আর যদি মিথ্যা সাক্ষী দাও, এখন থেকে তোমার জীবনের কোনো নিরাপত্তা নাই, গুমও হতে পারো, খুনও হতে পারো, অথবা এই দেশ থেকে অন্য দেশে গিয়ে জেলখানায় পোড়া হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন, কোন মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দেবে, সেই মুমিনদের পরিচয়টা তুলে ধরার জন্য আমি কথাটা এখানে এনেছি। আমরা মুখে মুখে বলবো আমরা মুমিন, আল্লাহ বুঝি ছেড়ে দিবেন? কথা বলেন, ছেড়ে দিবেন? পরীক্ষা করা হবে। আমাদের পূর্বে যারা মুমিন দাবি করেছে, তাদের সবাইকে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয়েছে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো সঙ্গে মাথা নত করি না। যারা বলেন ঠিক কিনা? আপনি বললেই হবে। ভাইরা আমার, মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা রেডি করেছেন, জাহান্নাম কাদের জন্য রেডি করেছেন? জাহান্নাম আছে না নাই? আর আসতে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামটা কাদের জন্য? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। গুনাহ হতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমি আল্লাহ নিশ্চয় মুশরিকদের জন্য আমার জান্নাতটা হারাম করেছি। ওয়া মাওয়াহুন নার, ওদের জন্য প্রজ্বলিত আগুনের মধ্যে ওদেরকে ফেলা হবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। বুঝলেন? 1 নাম্বার বললাম। 2 নাম্বার, 1 নাম্বার বোঝা গেল মুশরিক যারা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করেছেন। দোস্ত, জাহান্নামের আগুনটা তাদের জন্য নির্ধারণ করেছেন।
দুই নম্বরে আসুন, ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া মাওয়াহুম وعد الله المنافقين الذين كفروا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার ওয়াদা হচ্ছে যারা মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ এবং সমস্ত কাফির এদের সবার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে চিরস্থায়ী তাদের জন্য স্থায়ী আবাস ভূমি বানিয়ে দিয়েছি। সূরা তাওবার 10 নম্বর পারা, সূরা তাওবার 68 নম্বর আয়াতের ভেতরে আমার আল্লাহ তাআলা এই কথাটি জানিয়ে দিলেন। তাহলে কয়জনের কথা পেলাম? এক নম্বরে পেলাম হচ্ছে যারা মুশরিক, দুই নম্বরে পেলাম যারা হচ্ছে মুনাফিক নারী পুরুষ, তিন নম্বরে পেলাম হচ্ছে যারা হচ্ছে কাফির। ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমরা কয় শ্রেণীর মানুষ পেলাম? এক নাম্বার মুশরিক, বলেন এক নাম্বার কি? দুই নাম্বার পেলাম মুনাফিক নারী আর পুরুষ, তিন নাম্বার পেলাম যারা হচ্ছে কাফির। যারা কি? কাফির। এবারে আসুন আরেকটি আয়াত, সূরা বুরুজের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার। ভাই আমি কি আমার বানোয়াটি কথা বলছি? সবগুলি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় ওই সমস্ত যারা মুমিন নারী আর পুরুষকে কষ্ট দিয়েছে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন নারী আর পুরুষকে কষ্ট দিয়েছে। সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করে তারা ফেরত আসে নাই। অর্থাৎ যারা মুমিন নারী আর পুরুষের উপরে জুলুম করার পরেও তওবা করে ফেরত আসে নাই, আমার আল্লাহ তাআলা বলতেছেন ফালাহুম আযাবুল হারিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে এই কঠিন শাস্তির মধ্যে ফেলে দেওয়া হবে, মর্মন্তুদ এই শাস্তির মধ্যে আল্লাহ ফেলে দিবেন। এখানে আরেক শ্রেণীর মানুষ পাওয়া গেল। মোট কয়টা হলো? জোরে বলেন কয়টি হলো? মনে রাখতে হবে। দেখেন জান্নাত আল্লাহ তাআলা কাদেরকে দেবে, আবার ফিরে আসছি সেই পয়েন্টের উপরে। কিন্তু বলতে চাচ্ছি যেই ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন, তাহলে জাহান্নামটা আল্লাহ তৈরি করেছেন সেটা কাদের জন্য, তাদের পরিচয়টা আমি আল্লাহর কোরআন থেকে দিচ্ছি। আপনাদের কি খারাপ লাগতেছে? ভাইরা আমার লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। ও দোস্ত, 5 নম্বরে পাওয়া গেল যারা মুমিন নারী আর পুরুষের উপরে জুলুম করে, কষ্ট দেয়। মানে কি? জুলুম করে। বলুন তো দোস্ত, বিগত সরকার এই দেশের মুমিন নারী আর পুরুষকে কি কষ্ট দেন? দেন নাই? শুধু দিয়েছেন তা নয়, দেশের শ্রেষ্ঠ শ্রেণীর আলেম যারা, তাদের মাজার মধ্যে রশি লাগিয়েছে। দুর্বল ছিল শারীরিক ভাবে আমাদের আমির হামজা ভাই,
ছোট্ট মানুষ আমির হামজা ভাই, বয়সটা খুব বেশি না, আল্লাহ তাআলা ইলমটা তার সিনা ভরা দিয়েছেন। বলে আল্লাহু আকবার। শুধুমাত্র আল্লাহর কোরআনের দায়িত্বহীন ভাষায় কথাগুলি বলতো। একটা অপরাধ ছিল তার, সে কোন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ছিল না। শুধুমাত্র আল্লাহর কোরআনের কথা বলার কারণে মাওলানা মামুনুল হক, ছোট্ট আরেকটি ভাই আমাদের ছিল, ওই যে মাদানী, রফিকুল ইসলাম মাদানী, দেখেছেন তাদের কোমরে রশি, হাতে ডান্ডা, পায়ে বেরি, মাজায় রশি, মাজায় ডান্ডা, বেরি লাগিয়ে লাগিয়ে এই জালেম গুলিন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান গুলিনকে কষ্ট দিয়েছে না দেয় নাই? জোরে বলেন, দিয়েছে না? ও দোস্ত, এটা নতুন কথা নয়। যুগে যুগে জালেম গুলিন, সব জালিম গুলিন শুধু মুমিন পুরুষকে কষ্ট দেয় না, মুমিন নারীকেও কষ্ট। আমার বন্ধু, মুমিন নারী গুলিন সেজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ওই ফিরাউনের দাসীর জান্নাতটা দেখিয়েছেন, ওই জান্নাতের সুগ্রাণটা ছড়িয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন নারীরা পিছিয়ে নাই, ইমানদার মহিলাগুলো আমাদের থেকে, মুমিন পুরুষের চাইতে ইমানদার মহিলাগুলো পিছিয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের বিপ্লব দেখার জন্য, আল্লাহর কোরআনের পক্ষে দাওয়াত দিতে গিয়ে, ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে এই বগুড়ার সন্তান বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম জীবন দিয়েছিল আমার শহীদ আব্দুল মালিক ভাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই বগুড়ার সন্তান 1965 সালে, কত সালে কথা বলেন না, 1965 সালে ঢাকার টিএসসিতে, যেই টিএসসি থেকে আজকে আমার তরুণ প্রজন্মের এই ছাত্র জনতা একসাথে স্লোগান দিয়ে এই জালেমের পতন ঘটিয়েছে, সেই টিএসসিতে দাঁড়িয়ে প্রথম 65 সালে আমার আব্দুল মালিক ভাই ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলার কারণে তাকে শহীদ করা হয়েছিল এই বগুড়ার সন্তান দিয়ে। বলুন আল্লাহু আকবার। আমি ইতিহাস থেকে যতটুকু নাড়াচাড়া করেছি, যতটুকু দেখেছি, যতটুকু পড়াশোনা করেছি, যেই জমিনি শহীদের রক্ত পড়েছে, ওই জমিনি আল্লাহর দ্বীন বিজয় হবে। কোন তন্ত্র মন্ত্র আল্লাহর দ্বীনের বিজয় ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখানেই তারা ক্ষান্ত হয় নাই। ও দোস্ত, আমার আল্লাহ তাআলা 5 নাম্বার যার কথা বললাম, তারা শুধু মুমিন পুরুষকে কষ্ট দেয় না, মুমিন নারীকেও কষ্ট দেয়। আমি বলি, আরে জালেমের গোষ্ঠীরা, তোদের ইতিহাসটা সঠিকভাবে জানা নাই। আমাদের মেয়েদেরকে তোমরা কষ্ট দাও, ইতিহাসটা পড়ে দেখো। ইয়ারমুকের যুদ্ধে খাওলা, আজওয়ারের কন্যা নাম ছিল কি? খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাস। এই জালেমদের জন্য ছোট্ট একটি ঘটনা বলি, আপনাদের কি খারাপ লাগতেছে? ওদের একটু সতর্ক হওয়া দরকার। আমার মুসলিম মা বোনরা যখন কোরআনের দাওয়াত দিচ্ছিল কোন একটি ঘরের মধ্যে, কোন একটি বাড়ির মধ্যে, ওরা বাড়িগুলি, ওরা ঘরগুলি ঘেরাও করে বলতেছিল এই ঘরের মধ্যে মেয়েরা নাকি জঙ্গি তৎপরতার পরামর্শ করতেছে। নাউজুবিল্লাহ, শয়তান ওই কথা বিশ্বাস করে না। চিৎকার করে বলুন ঠিক কিনা? একটু পানির যদি ব্যবস্থা, গরম পানি। সম্মানিত ভাইয়েরা, জালিমের গোষ্ঠীরা, তোদের ইতিহাস জানা নেই। ইতিহাস থেকে ছোট্ট একটি ঘটনা বলে বিদায় নেব। ওই যে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়ারমুকে যুদ্ধ হচ্ছে। খ্রিস্টান বাহিনী পিটা, খ্রিস্টান যোদ্ধা, খ্রিস্টান সেনাপতি পিটারের সাথে লক্ষাধিক সৈন্য তাদের সঙ্গে
লড়াই করতে 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 এক সময় পিটারের একটা দুর্গের মধ্যে সমস্ত খ্রিস্টান সৈনিকগুলি প্রাণ ভয়ে পালিয়ে তার মধ্যে আশ্রয় নিয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? খালিদ বিন ওলীদ, কোন খালিদ বিন ওলীদ? ইতিহাস বড় লম্বা, ঐতিহাসিক আলোচনা অনেক লম্বা। এই খালিদ বিন ওলীদ, আল্লাহর হাবিব বলেছেন দুইজন ব্যক্তি, আমার দুইজন সাহাবী জান্নাতের ভেতরে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা করবে। বলেন আল্লাহু আকবার। কয়জন? দুইজন। একজন হচ্ছে খালিদ বিন ওলীদ, আর একজন হচ্ছে হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন করবে দোস্ত? খালিদ বিন হচ্ছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তাবুক যুদ্ধ যখন চলতেছিল, আল্লাহর নবীর তিনজন সাহাবী যখন শাহাদত বরণ করলেন একের পর এক, আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল মাগাজির ভেতরে আজকেও পড়েছি দোস্ত। কিতাবুল মাগাজির ভেতরে তাবুক যুদ্ধের এই অভিযানের কথাটি এমন ভাবে লিখেছে, হুজুরের সামনে থেকে সমস্ত পর্দাগুলি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। তাবুক যুদ্ধের ময়দানে কোন কাফির কিভাবে কোন সাহাবীকে আঘাত করতেছে, কিভাবে তাদের গর্দান নামিয়ে দিচ্ছে, কিভাবে তাদের একের পর এক হাত কাটা হচ্ছে, কোন সাহাবী কখন শাহাদত বরণ করতেছে, কোন সাহাবীর পর কোন সাহাবী শাহাদত বরণ করতেছে, আল্লাহর হাবিবকে ডাইরেক্ট তাবুক যুদ্ধের এই অভিযানটি দেখাচ্ছেন যিনি, তিনি কে? আল্লাহর হাবিব বলেন, আমার যায়েদ যখন শাহাদাত বরণ করলো, আমার দ্বীনের পতাকাটি তখন ধারণ করলো, জাফর আমার চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাটি ধারণ করেছে। জাফরকে ওরা যখন শহীদ করলো, আব্দুল্লাহ বিন রওহা তখন ইসলামের পতাকাটা ধারণ করেছে। ও বন্ধু, হুজুর সশরীরে এই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, তবুও এই যুদ্ধকে গাজওয়া বলা হয়। জিহাদ হচ্ছে দুই ধরনের, যেই যুদ্ধে আল্লাহর হাবিব উপস্থিত থাকেন সেইটাকে গাজওয়া বলা হয়, আর যেটাতে হুজুর উপস্থিত থাকতেন না সেটাকে সারিয়া বলা হয়। হুজুর যদিও তাবুক যুদ্ধে ছিলেন না, আল্লাহর হাবিব এই মুজাহিদ বাহিনী 3000 সাহাবীর 3000 মুজাহিদ যোদ্ধাকে যখন রাস্তাটা এগিয়ে দিচ্ছিলেন, হুজুর বহুদূর পর্যন্ত মদিনার বাহিরে চলে গেলেন, সাহাবীদেরকে বিদায় দিচ্ছে আর বলতেছে, সাহাবীরা রে, আমি আল্লাহর রাসূল তোমাদের সাথে থাকবো না, তোমাদের সাথে নাই, কিন্তু আমার অন্তরটা, আমার দৃষ্টিটা সব সময় তোমাদের সাথে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এই দৃশ্যটি আমাকে দেখানো হচ্ছে, অনেক লম্বা ইতিহাস সংক্ষেপ করছি দোস্ত। তিনজন সাহাবী, তিনজন যুদ্ধের সেনাপতি যখন একের পর এক শাহাদত বরণ করলো, আল্লাহর হাবিব বলেন, এখন আল্লাহর তরবারি সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ এখন তরবারি হাতে নিয়ে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ তারিখের কিতাবের ভেতরে এসেছে। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভেতরে এসেছে, কিতাবুল মাগাজির ভেতরে স্পষ্ট করে আজকে আমি পড়েছি। 1 2 3 4 5 6 7 8 9 কত পর্যন্ত বললাম বলেন তো? আপনারা একটা গোনা দেন, গোনা দেন। নবীর সাহাবীর ইতিহাস বলছি ডাইরেক্ট। বলেন 1, জোরে বলেন, 1 2 3 4 5 6 7 8 9। এই 9 বললাম। আল্লাহর হাবিব বলেন, খালিদ বিন ওলীদ এই 1 থেকে 9টি পর্যন্ত তরবারি তাবুক যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে ময়দানে ভেঙে গিয়েছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ বলেন, আমার কাছে আর মাত্র 1টি তরবারি ছিল,
ইয়ামিনবাসীর পক্ষ থেকে যেই তরবারিটা পেয়েছিল, ইয়ামিনীর একজন কর্মকার খালিদ বিন ওয়ালিদকে শক্তিশালী একটি তরবারি তৈরি করে দিয়েছিল। এই তরবারি ছাড়া তার কাছে আর কোনো দ্বিতীয় কোনো তরবারি অবশিষ্ট ছিল না। এটি যদি ভেঙে যেত, সেদিন ওই ময়দানে টিকে থাকা সম্ভব হতো না। আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে খালিদ বিন ওয়ালিদের হাতের এই তরবারিকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি হিসাবে মুজাহিদ বাহিনীর পক্ষে বেঈমানদের গর্দান একের পর এক উড়িয়ে দিয়েছে। চিৎকার করবেন আল্লাহু আকবার। বিশেষ অতিথি সরকার মুকুল সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজকে মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বুঝতেছেন, এই খালিদ বিন ওয়ালিদ এমন ভাবে ঘোড়া চালাতো, জীবনের কোনো পরোয়া করতো না। তার জীবদ্দশায় 300-র অধিক যুদ্ধ পরিচালনা করেছে। প্রত্যেকটা ময়দানে সরাসরি ঝাঁপিয়ে পড়তো শাহাদাত বরণ করার ইচ্ছা নিয়ে, কিন্তু আল্লাহ তাকে শাহাদাত ময়দানে তাকে শহীদ করে দেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়ারমুকে যুদ্ধ চলতেছে। লক্ষাধিক খ্রিস্টান সৈন্য একদিকে, আর হাতে গোনা কয়েক হাজার মুজাহিদ একদিকে। সম্মানিত ভাইয়েরা, এই বাহিনীর সাথে লড়াই করতে করতে সবাই যখন দুর্গের ভেতরে ঢুকে গেল, এ জালেমের গোষ্ঠীরা শুনে রাখো, তোমরা আমাদের ভাইকে শুধু হত্যা করে ক্ষান্ত হও নাই, আমাদের ভাইয়ের মাজায় রশি লাগিয়ে তোমরা ক্ষান্ত হও নাই, আমাদের ভাইয়ের হাতের মধ্যে তোমরা বেরি পরে, পায়ের মধ্যে লোহার শিকল পরে ক্ষান্ত হও নাই, আমার বোনগুলিনকেও ধরে ধরে মাঝে মাঝে কোরআন পড়ার অপরাধে, একসাথে কোরআনের দাস দেওয়ার অপরাধে তোমরা তাদেরকে ধরে নিয়ে গিয়েছিলে। তোমাদের হুঁশ নাই, এই বোনগুলিন সাধারণ অবলা সরলা নয়, এরা হচ্ছে খাওলা উত্তরসূরি। এই খাওলা যখন সবাই দুর্গের মধ্যে চলে গেছে, পিছন থেকে খ্রিস্টান বাহিনী 1 লক্ষ খ্রিস্টান পিছন থেকে আক্রমণ করতেছে। এই খবর পেয়ে খালিদ বিন ওয়ালিদ মুজাহিদ এই যোদ্ধা মুসলিম যোদ্ধাদেরকে নিয়ে পিছনে রওনা হয়েছে। অর্থাৎ এই অবরুদ্ধ করে রাখা এই দুর্গ ছেড়ে দিয়ে তারা চলে গিয়েছে। পিটারের সেনাপতি চিন্তা করল, খালিদ বিন ওয়ালিদ মুসলিম যোদ্ধাদেরকে নিয়ে ফিরে চলে গিয়েছেন, এখন আমাদের দুর্গের মুখ উন্মুক্ত হয়ে গিয়েছে। মুসলিম মা বোনেরা, মুসলিম মহিলা যোদ্ধা যারা ছিল তাদের সংখ্যা ছিল প্রায় 22 থেকে 23 জন। এই মুসলিম মহিলা যোদ্ধাগুলি তাদের সামান নিয়ে যেতে একটু দেরি হয়েছে। পিছন থেকে ওরা মুসলিম এই মহিলা যোদ্ধা মুসলিম বোনদেরকে ঘেরাও করে ফেলে দিয়েছে। খাওলার কাছে প্রস্তাব প্রেরণ করলো, এরি খাওলা, তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে আমি বিবাহ করব, রাজরানীর মর্যাদা দেব, আমাদের অভাব নাই, আমাদের শান্তির সুখের বিলাসিতার অভাব নাই, আমাদের হাত টেপার জন্য দাসী আছে, পা টেপার জন্য দাসী আছে, মাথা টেপার জন্য দাসী আছে, তোমার খাবার দেওয়ার জন্য দাসী আছে, বিছানা ঠিক করার জন্য দাসী আছে, শরাবের রহরহ ব্যবস্থা আছে, দেশিটা খাবা না বিদেশিটা খাবা, কোনটা খাবা, কোনো কিছুর অভাব নাই, রাজরানী করে রাখবো, খাওলারে আত্মসমর্পণ করো। তোমরা মাত্র 20 থেকে 23 জন মহিলা, আমাদের এই লক্ষাধিক বাহিনীর সাথে লড়াই করে তোমরা টিকতে পারবা না। খাওলা রাদিয়াল্লাহু তাআলা এইদিকে তাকান, হাতে যেই তরবারি ছিল, তরবারি নিয়ে একটা রেখা টানলেন, দ্রুতগামী একটা রেখা টানলেন, চতুর্দিকে অঙ্কিত করে ফেললেন, আঁক দিয়ে দিলেন, একটা আঁক দিলেন, সাথে সাথে আরেকটা চক্কর দিয়ে 2 নাম্বার আঁক দিয়ে দিল, দিয়ে বলতেছে, পিটারের সৈন্যবাহিনীরা, তোমরা হচ্ছে শৃগালের জাত, আমরা অবলা নারী, দুর্বল নারী
নারী আমাদেরকে পেয়ে তোমরা পিছন থেকে আমাদের উপরে সিগালের মতন আক্রমণ বসিয়েছ, তোমরা আমাদের প্রতি আক্রমণ করেছ। তোমরা আমাদেরকে সহজ ভেবো না, আমরা সহজেই তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। শুনে রাখো, আমরা হচ্ছি মুসলিম জাত, আমাদের বুকে একমাত্র আল্লাহ ছাড়া কারো ভয় নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তোমরা আমাদেরকে সহজ সোজা পেয়েছ, আমাদের উপরে আক্রমণ করে আমাদের শরীরগুলিকে তোমরা ভোগ করবা, তোমাদেরকে এই সুযোগ দেব না, জীবন দেব এই ময়দানে, তবু তোমাদের ভোগের পূর্ণ হয়ে তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। বুঝতেছেন? একজন মহিলা ভাইরা আমার এই বলেই রেখাটি টেনে দিলেন, সাথে সাথে জানিয়ে দিলেন, এই পিটারের সিগালের বাহিনীরা শোন, এই রেখার ভেতরে যদি তোমরা প্রবেশ করো, যে যে প্রবেশ করবে একটারও গর্দান সাথে থাকবে না। চিৎকার করবেন আল্লাহু আকবার। টেস্ট করার জন্য 2 থেকে 3 জন রেখার ভেতরে ঢুকেছে। খাওলা ছিল একজন মুজাহিদ মহিলা যোদ্ধা, অস্ত্র চালানি সে এতটাই পারদর্শী, একটা চক্কর মেরে 3 জনের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। নারায়ে তাকবীর। এটা কি পুরুষ না মহিলা? জোরে বলেন। ভাইরা আমার, একজন মুজাহিদের দাম কত? সহিহ বুখারীর ভেতরে এসেছে, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন আ'আদ্দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, একজন মুজাহিদের 100টি স্তর, 100টি মর্যাদা। একজন দ্বীনের পথের মুজাহিদের 100টা মর্যাদা, আর একটি মর্যাদার স্তর হচ্ছে বাইনাদ দারাজাতাইন, একটি দরজা থেকে আরেকটি দরজার দূরত্ব হচ্ছে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এই আকাশ আর জমিনের চাইতেও বড়। আল্লাহু আকবার। দ্বীনের পথের মুজাহিদরা বীরু কাপুরুষ নয়। চিৎকার করে বলুন ঠিক কিনা? খাওলা এই কথা বলে 3 জনের গর্দান যখন উড়িয়ে দিল, সেনাপতি তখন একটা মজার হাসি হাসতেছে। এ বেটির সাহস কত, আমাদের 3 জন খ্রিস্টান যোদ্ধাকে একটা কোপে আলাদা করে দিল কল্লা। এবারে প্রশংসা করতেছে, বুঝতে পেরেছি খাওলা তুমি সহজে হার মানান নও, কিন্তু বিশ্বাস করো, আমার এই যে দেখতেছো চতুর্দিকে হাজার হাজার বাহিনী, কয়জন বাহিনীর সাথে তুমি লড়াই করবা? বলেন আল্লাহু আকবার। মজার হাসি হেসে বলতেছে, খাওলা রে, তুমি 3 জনকে মেরেছো, এটা কোনো সমস্যা না, এখনো সময় আছে। হাসতেছে আর বলতেছে, তুমি কয়জনের সাথে লড়াই করবা? কথা বুঝেননি? বলার মোশনটা এরকম, এভাবে এসেছে ইতিহাস। বেয়াদবি নিয়েন না ভাইরা আমার। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে ওদের সাথে কোনো তর্কে না জড়িয়ে সঙ্গী সাথী যে মহিলাগুলিন ছিল ওদের দিকে হয়ে বলতেছে, বোন শোনো। বলে কি? বলে এই সিগালগুলিন আমাদেরকে পিছন থেকে রাতের অন্ধকারে আক্রমণ করেছে, ঘেরাও করে ফেলেছে। এদের হাতে বন্দী হয়ে নিজেদের শরীরগুলিন কি এদের সামনে উন্মুক্ত করে দিবা? তোমরা নিজেদেরকে কি এদের ভোগের পাত্র বানাবা, নাকি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবা? আরো আস্তে আল্লাহ বলেন, না তো কালকে বাড়ি যেয়ে বলেন, আছেন আছেন মাঠে আছেন আছেন, একটু আল্লাহর নামে জোরে তাকবীর দিয়ে বলেন তো আছেন। কে বলতেছে? খাওলা মহিলা। এ বোন, তোমরা যারা আমার সহযোদ্ধা যারা আছো, নিজেদের শরীরকে এদের সামনে ভোগের জন্য বিলিয়ে দিবা, নাকি এদের সাথে লড়াই করে আল্লাহর জান্নাতে যাবা?
চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে মৃত বলো না, আমার শহীদ আব্দুল মালিক মরে নাই, আমার মুজাহিদ মরে নাই, ওদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর কোরআনটা বুকে নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন নিয়ে ওদের ফাঁসির মঞ্চে হেঁটে হেঁটে নিজের পায়ে হেঁটে হেঁটে গিয়েছে, কিন্তু বাতিলের কাছে অন্যায়ের কাছে মাথা নত করে নাই। চিৎকার করে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, হাওলার এই কথা শুনে ইতিহাসের মধ্যে ভাবে এসেছে। দোস্ত এদিকে তাকান, এ জায়গায় খুঁটি ছিল, এরকম খুঁটি ছিল, জায়গায় জায়গায় বাঁশের খুঁটি পোতা ছিল। এক একজন মুসলিম যোদ্ধা, এক একজন মুসলিম বোন, ও বোনেরা আমার, আমার আমার কানটা পেতে শোনেন, হাওলার সহযোদ্ধাদের ইতিহাস শোনাচ্ছে। এরা সবাই মহিলা ছিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের নামে ধ্বনি দিয়ে দৌড়িয়ে গিয়ে এক একজন এক একটা বাঁশ একটা করে টান দেয় আর জমিন থেকে উপরে ফেলে। ও বন্ধু, আপনারা যারা এখানে আছেন একটা বাঁশকে উপরে দেখান তো শরীরে কতটা শক্তি, দেখান। পারবেন? কথা বলে পারবেন? আল্লাহ তাআলা এই মুসলিম বোনদের শরীরে এতটা শক্তি দিয়েছিল, এক একজন আল্লাহু আকবার বলে এক একটি খুঁটি ধরে টান দেয়, জমিন থেকে উপরে ফেলে। আর এই বাঁশের খুঁটি দিয়ে একের পর এক শুরু করে দিয়েছে বার মার আর মার। আল্লাহু আকবার। হাওলা মাটির মধ্যে কান লাগিয়ে দিয়ে ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদের মুজাহিদ বাহিনীরা ওই বাহিনীকে পরাস্ত করে পিছনে হেঁটিয়ে দিয়ে আবার তারা ফিরে আসতেছে। তখন তাদের দূরত্ব ছিল, কেউ বলতেছে 4 মাইল, কেউ বলতেছে 10 মাইল দূরত্ব হয়ে গিয়েছে। হাওলা তখন মাটির মধ্যে কান লাগিয়ে বলে, এই মুসলিম বলিরা শোন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের ভাই খালিদ কিন্তু আমাদের দিকে ঘোড়ার বহর, মুসলিম মুজাহিদের বহরটা চালু করে দিয়েছে। আল্লাহু আকবার। কানের মধ্যে কান লাগিয়ে খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার গতি এমন ছিল, 10 মাইল দূর থেকে সে বুঝতে পেরেছে আমাদের ভাই খালিদের বাহিনী আসতেছে। অতএব বাতিল তোমরা যেখানেই থাকো না কেন, যে নামি যে দেশে ছদ্মবেশে যে অবস্থা থাকো না কেন, মুসলিম মুজাহিদ বাহিনী এখনো বেঁচে আছে, খালিদের উত্তরসূরিরা। সুতরাং তোমাদের কোন তন্ত্র মন্ত্র টিকবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হবেই হবেই হবেই, ঠেকাবার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সম্মানিত হাজিরিন, আজকে আমার এই আলোচনা থেকে একটি মেসেজ আপনাদেরকে গ্রহণ করতে হবে। তা হচ্ছে এই দেশের 18 কোটি মানুষ, কত মানুষ? জোরে বলেন, জোরে বলেন। 18 কোটি মানুষ কি দুর্নীতিবাজ? কথা বলে না। দুর্নীতিবাজ, চোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ। এখানে আমরা যারা উপস্থিত আছি এতগুলি মানুষের মধ্যে কি একটা চোর আছে? আমি তো দেখছি নাই, একটাও নাই। আমরা তো সব মুসলিম ভাই। এই যে ভাইদের চেহারাগুলি, আমাদের ভাইদের কত সুন্দর চেহারা, এই যে টুপি মাথায় দিয়ে দিয়ে বসে আছি আমরা, আল্লাহর কোরআন শুনছি ধৈর্যের সাথে, মুসলিম যোদ্ধাদের ইতিহাস শুনছি, ইমাম কারা বলে কোন মুমিনগুলি জান্নাতে যাবে তাদের পরিচয় শুনছি।
এখানে যে দুর্নীতিবাজ, চোর, চান্দাবাজ এগুলি আছে, এটা আমি বিশ্বাস করি না। আপনি করলে করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমি যে মেসেজটি দিতে যাচ্ছি তা হচ্ছে, এই 18 কোটি জনগণের ভেতরে, 18 কোটি মানুষের ভেতরে চোর যদি থাকে, চান্দাবাজ যদি থাকে, দুর্নীতিবাজ যদি থাকে, হাতে গোনা কয়েকজন। কথা বলেন ঠিক কিনা? যেই দুর্নীতিবাজ গুলিনকে আমরা শুধুমাত্র আমাদের নিজের আত্মরক্ষার জন্য, নিজেদেরকে নিরাপদ রাখার জন্য আমরা চোরকে চোর বলতে পারি নাই, দুর্নীতিবাজ গুলিনকে দুর্নীতিবাজ বলতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? চান্দাবাজকে চান্দাবাজ বলতে পারি নাই। কিন্তু জনগণ এত ছিল, হাতে গোনা কয়েকটা দুর্নীতিবাজ, হাতে গোনা কয়েকটা চোর, হাতে গোনা কয়েকটা চান্দাবাজ এই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যখন চান্দা উঠাচ্ছিল, এই জনগণ যদি তাদের উপর দিয়ে হেঁটে যেত, তাদেরকে যদি শুধু পেশাব করে দিত, ওরা ভেসে বঙ্গোপসাগরে চলে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সাহস করে বের হতে পারি নাই। এজন্য তারা আমাদের ঘাড়ে বসে দীর্ঘ 16টি বছর যে জুলুম চালিয়েছে, এই দেশের কোরআনের শ্রেষ্ঠ খাদিমগুলিকে আমাদের চোখের সামনে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে স্পষ্ট মেসেজ হচ্ছে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে যদি কোনো চান্দাবাজ, যদি কোনো দুর্নীতিবাজ, যদি কোনো চোর আমরা দেখতে পাই, তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে এই জাতির 18 কোটি সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? এখানে আমি কোনো দল দেখব না। আমি একজন মুসলমান, আমার একজন মুসলিম মায়ের গর্ভে জন্ম হয়েছে, আমার মা সম্মানিত, আমার পিতা সম্মানিত। সুতরাং আমি চুরি করে, আমি টেন্ডারবাজি করে, আমি মাস্তানি করে, আমি চান্দাবাজি করে আমার মা বাবাকে এই জাতির সামনে ছোট করতে চাই না, কাটা করতে চাই না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। পরিষ্কার কথা। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে। আমরা যার যার অবস্থান থেকে, এদেশে যতগুলি নিবন্ধিত দল আছে এখন পর্যন্ত, একটা বাদে, কয়টা? জোরে বলেন। একটা বাদে যারা আছে, সবাই সকলের জায়গা থেকে এই জাতির সেবা করার প্রত্যয় নিয়ে এগিয়ে আসবে। ওয়েলকাম, সাধুবাদ, ধন্যবাদ। তারা তাদের সততা নিয়ে, নিষ্ঠতা নিয়ে, আদর্শ নিয়ে তারা কি এই জাতিকে উপহার দিতে চায়, এটি তারা পরিষ্কার করবে। জাতি যদি তাদেরকে গ্রহণ করে, আমরা সবার আগে তাদেরকে বুকে জড়িয়ে নেব। কথা বলেন ঠিক কিনা? যদি চোর হয়, কথা বলেন, সিদ্ধান্ত কি নেবেন? যদি চোর হয় বয়কট না, হাওলার মতন, খালিদ বিন ওলীদের মতন এবারে আগামীতে চোর, বদমাইশ, গুন্ডা, লুটপাট, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের হাতে অস্ত্র থাকবে। কথা বলেন ঠিক কিনা? অতক্ষণ পর্যন্ত আমরা হাতে নেব না, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রশাসন শক্ত থাকবে। আর প্রশাসন যদি তাদের পক্ষে হয়, যেমনি করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, সকল দল মত নির্বিশেষে সমস্ত মানুষ যেমন এই অন্যায়কারীদের, এই জালেমদের বিরুদ্ধে নেমে পড়েছিল, আগামীতেও সেই সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। কারা কারা রাজি আছেন আমার আল্লাহকে দেখিয়ে দেয়।